হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তাই এই ভিডিওতে আমি রিসেন্টলি একটা সিনেমা দেখলাম। সেই সিনেমাটা আমার কেমন লাগলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে বিখ্যাত অভিনেতা ফাহাদ ফাজিলের আফেশাম সিনেমাটা আমি দেখলাম। সেই সিনেমাটা আমার কেমন লাগলো, তো দেখুন, সিনেমাটা সেরকম কিন্তু কোনো স্টোরি নেই। হ্যাঁ, এর আগে বলে নিই, সিনেমাটার যে ডাইরেক্টর জিতু মাধবন, সে কিন্তু রোমাঞ্চম বলে একটা সিনেমা করেছিলেন। তো সিনেমাটার প্রডিউসার হচ্ছে ফাহাদ ফাজিল নিজেই, তার ওয়াইফ এবং আরও একজন। তো সিনেমাটা কিন্তু প্লট বা স্টোরি সেরকমভাবে কিছু নেই। যেটা দেখানো হচ্ছে, তিনজন ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে আসছে, সেখানে র্যাগিং হচ্ছে, ওখানের একটা গ্যাংয়ের তারা মানে তাদের গ্যাংয়ের দ্বারা তারা ভীষণভাবে আক্রান্ত হচ্ছে। তা সে একটা লোকাল গ্যাংয়ের কাছে যাচ্ছে যার নাম রাঙ্গা, যেটা অভিনয় করছেন ফাহাদ ফাজিল। এবার সে তাদেরকে কীভাবে করছে সেই নিয়ে পুরো স্টোরিটার মধ্যে সেরকম কিছু নেই, প্লট ওরমভাবে কিছু নেই। আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন কিন্তু ওরমভাবে প্লট খুঁজে পাবেন না, সেরমভাবে কিছু তেমন নেই। কিন্তু সিনেমাটার বেশ কিছু পজিটিভ দিক কিন্তু সত্যিই আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক যেটা বলবো, এটা সিনেমাটার কমেডিগুলো কিন্তু খুব ওয়ার্ক করে এখানে সিনেমাটা। এবং অ্যাকশন সিকোয়েন্স যেইটুকুনি দেখানো হচ্ছে সেগুলো কিন্তু খুব ভালো। এবং একটা জিনিস, এই সিনেমাটার যেটা আমার বেশ ভালো লেগেছে, ফাহাদ ফাজিল মানে রাঙ্গা এবং আম্বান মানে ফাহাদ ফাজিলের যে মানে সঙ্গী, তাদের দুজনের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো, খুব ভালো। আমাদের কিন্তু এটা মুন্না ভাইয়ের কথা এবং সার্কিটের কথা মনে পড়িয়ে দেয়। মানে এটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লাগে আমার ওদের দুজনের কেমিস্ট্রি। সব ক্ষেত্রে ওরা দুজনকে যেরকমভাবে সাপোর্ট করে, যেরকমভাবে একে অপরের সাহায্য করে, সেইটা কিন্তু এই সিনেমায় ব্যাপকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং কমেডিটাও ওই আম্বান বলে যে লোক আর্টিস্টটা কাজ করেছে, সে কিন্তু খুব ভালো কমেডি করেছে, খুব ভালো কমেডি করেছে। তিনজন ছেলেও খুব ভালো অভিনয় করেছে। এখানে কিন্তু গল্পটাকে আপনারা সেরকমভাবে বুঝতে পারবেন না, এটা কিন্তু অত মানে আপনাদের খুব একটা হাইফাই সিনেমা বা কিছু, কিন্তু প্রেজেন্টেশনটা সিনেমাটার খুব ভালো, খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে এবং একটা মাসিভাবে তৈরি করতে চেয়েছে কিন্তু ডাইরেক্টর। এবং এখানে যার সবচেয়ে বেশি প্রশংসা করব সেটা হচ্ছে ফাহাদ ফাজিল। ফাহাদ ফাজিল কিছু জায়গায় এখানে কিলার পুরো মানে খেয়ে ফেলেছে পুরো। যেমন একটা সিন আছে, মানে সে প্রথম সিনেমাটার একটা জিনিস বলবো, প্রথম 30 মিনিট কিন্তু সিনেমাটার মধ্যে ফাহাদ ফাজিল নেই, একদমই নেই, ছেলেগুলোরই গল্প। ফাহাদ ফাজিল কিন্তু 30 মিনিট পরে ঢোকে সিনেমাটার মধ্যে। কিন্তু ওই সিনেমাটার মধ্যে ঢোকার পরে তার যে মানে বিভিন্ন রকম এক্সপ্রেশন, বিভিন্ন রকম কায়দা এবং বিভিন্ন রকম হাঁটা চলার ধরন বা যা কিছু করছেন, সেগুলো কিন্তু পুরো একদম ওনাকেই আপনি পুরো দেখতে থাকবেন। উনি পুরো টোটাল অ্যাট্রাকশন। একটা জায়গায় আছে, উনি বসে আছে একটা বারে, সেখানে একজন এসে বলছে, আপকো কুছ চাইয়ে ভাইয়ে? তো সেই সময় ও মানে পেছন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা দেখাচ্ছে এবং হাতটা ওঠাচ্ছে, ঠিক আছে? ওই জায়গাটা দারুণ। এবং ওনার যে অ্যাকশন সিকোয়েন্স, খালি গায়ে নাচছেন, আস্তে আস্তে ড্রেস পরে ফেললেন, ঠিক আছে? তারপরে রেগে যাওয়ার সময় এবং যে উনি কখনো হাসছেন কখনো রাগছেন, সেই জায়গাগুলো যে সুইপ করছেন, সেগুলো কিন্তু দারুণ। এবং একটা সিন আছে, আমি বলছি এখানে, যেখানে ওনার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সবাই নাচছে ফাচছে, ওইখানে গানটাও খুব সুন্দর, গানটা বেশ ড্যান্স নাম্বার টাইপ। নাচছে নাচছে এই তিনজনের মধ্যে একজন ছেলের হচ্ছে মায়ের ফোন চলে আসবে, সে সময় উনি গানটাকে করতে বলবেন, বন্ধ করতে বলবেন। সেই জায়গার যে ওনার এক্সপ্রেশনটা দারুণ। তারপরে ছেলেটা যখন মায়ের সঙ্গে কথা বলা হয়ে যাবে, তারপরে যখন ওই জায়গাটা থেকে গানটায় ফিরবো, ওই জায়গার মানে খুব ভালো, মানে ওই জায়গার সিকোয়েন্সটা খুব ভালোভাবে বিল্ড আপ করেছে, দারুণ করেছে। হ্যাঁ, এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে, সেই কিন্তু তার প্রশংসা কিন্তু আমি করবো। এখানে কিন্তু দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা পুরো একদম সিন টু সিন পুরো ম্যাচ করে গেছে, দারুণ কাজ করেছে। এবং ফাহাদ ফাজিলের অভিনয় তো দারুণ, তিনি কমেডিও কিন্তু দারুণ করেছে, বেশ ভালো করেছেন, আমার বেশ ভালো লেগেছে। প্লট না থাকলেও গল্পটার মধ্যে আপনি সিনেমাটার মধ্যে অ্যাটাচ হয়ে থাকবেন। এইবার নেগেটিভ দিকগুলোতে আসি। নেগেটিভ দিক হচ্ছে 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা এটা। 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা কিন্তু এটা হওয়ার কথা না, আরও কমিয়ে দেওয়া যেত। আপনি যখন সেকেন্ড হাফে যান, ফার্স্ট হাফটা খুব ইন্টারেস্টিং, আপনাকে অ্যাটাচ করে রাখবে। সেকেন্ড হাফে যখন যাবেন, আপনি আস্তে আস্তে বোরিং ফিল করবেন এবং আপনার মনে হবে ডাইরেক্টর ব্যাপারটাকে কিছু না থাকলেও ব্যাপারটাকে টেনেছে, খুব করে টেনেছে, ভীষণভাবে টেনেছে, যে জায়গাটা আপনার কিন্তু বোরিং লাগবে, আপনি মানে সেরকমভাবে ইন্টারেস্ট পাবেন না, ঠিক আছে? কিন্তু ফার্স্ট হাফটা খুব টান রয়েছে। আবার সিনেমাটাকে মানে টান নিয়ে যায়, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটা। ক্লাইম্যাক্সের দিকটা কিন্তু সিনেমাটা আবার মানে দর্শকের ভালো লাগবে। তো ওভারঅল আমি বলবো, সিনেমাটা কিন্তু বেশ ভালো, আপনারা দেখলে এনজয় করবেন। ফাহাদ ফাজিল আছেন, ভালো অভিনয় করেছেন, ওর জায়গাটা মানে উনি পুরো সিনেমাটার মধ্যে দারুণভাবে অভিনয় করেছেন। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি স্টার, তো উনি মানে দারুণ স্টার, দারুণ। তো আমার বেশ ভালো লেগেছে, ভালো সিনেমা, খারাপ না, ভালোই সিনেমা এবং বেশ ভালোও হয়েছে।
ঠিক আছে, বিজনেসও খুব ভালো করেছে যেইটুকুনি আমি খবর পেয়েছি। তো আপনারা যদি দেখে থাকেন আবেশাম, তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।